নমস্কার, উর্জা শাড়িজ বাই চন্দ্রানীর তরফ থেকে আমি চন্দ্রানী আবার আজকে চলে এলাম কিছু নতুন কালেকশন পিওর এবং কিছু সেমি কালেকশন নিয়ে। আমি প্রথমে পিওরের গুলো দেখিয়ে নিচ্ছি। আজকে একটা পাচামপল্লি ইক্কাত দেখাচ্ছি, একদম ভীষণ সুন্দর কালেকশন। ভীষণ সুন্দর কালেকশন, পাচামপল্লি ইক্কাত। পাচামপল্লিতে বানানো হয় ইক্কাত স্টাইলে। এত বড় পাটটা, শাড়িটা ভীষণ সুন্দর শাড়ি। এই যে পিন করলে এই জিনিসটা জাস্ট আসবে, উপরে শুধু লাল, উপরটা শুধু লাল টেম্পল বর্ডারে। আচ্ছা, শাড়িটা একটু একটু করে দেখাই। আঁচলটায় এই আসছে, আঁচলটা এরকম শাড়িটাই। আর এটা পাটোলা ডিজাইনটা, ঠিক আছে। আর টেম্পল বর্ডারটা এসছে ইক্কাত থেকে। আর এটা ব্লাউজ পিস। এটা কিন্তু খুব গর্জিয়াস একটা শাড়ি। রংটা সাদা হলে কি হবে, ভীষণ গর্জিয়াস একটা শাড়ি। এই যে ইক্কাতের ডিজাইনটা চলে যাচ্ছে হাতের বর্ডারে, বা আপনারা যেভাবে বানাবেন শাড়িটা। প্রচন্ড সুন্দর। একটু আমি কুচি দিয়ে দেখাই। এটা একই ডিজাইনের শাড়ি, মানে কিন্তু প্লাইয়ের উপর নির্ভর করে শাড়িটার দাম। এটা কিন্তু 8 প্লাই। যে কুচিটা এরকম আসবে, ভীষণ সফিস্টিকেটেড সোভার একটা শাড়ি। এবার আমি যেটা পরে আছি, আমি বলি সাউথের সিল্ক। এটা কাঞ্চিপুরমের শাড়িটা। টোটাল দেখলে বোঝা যাবে যে আমি পরেছি এত সুন্দর শাড়িটা। যেমন শাড়িটার রং, তেমন তার বর্ডারের কন্ট্রাস্টটা, তেমন হাতির ডিজাইন গুলো। আর সাউথে হাতিকে কিন্তু, মানে কেরালায় তো হাতির চলটা খুবই বেশি। মানে হাতি একটা ওদের খুব ভালো শুভ লক্ষণ হিসেবে ব্যবহার করা হয়। আর এটা পুরো হাতির ডিজাইন আছে, এত সুন্দর। তার মধ্যে মিনে করা আছে। পুরো শাড়িটা যদি দেখানো যায়, এটার মধ্যে মিনে করা আছে এই শাড়ি। আর কালো ব্লাউজ। আমি আঁচলটা দেখালে বোঝাতে পারবো হাতির মিনে গুলো। এই যে এই সবুজটা কিন্তু মিনে করা। আর কি অদ্ভুত কালারের জরিটা ইউজ করা হয়েছে। এত সফিস্টিকেটেড, এত ভালো শাড়ি। একবার এরকম করে দেখিয়ে দিই। কালো ব্লাউজ, ভীষণ সুন্দর, কাঞ্চিপুরমের সিল্ক। দ্বিতীয় নম্বর শাড়ি, ভীষণ ভালো শাড়ি। সাউথ, আমি বলি পিওর সিল্ক অফ সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়ারই নানা জায়গা থেকে কালেক্ট করা। মানে এত সুন্দর শাড়ি, যারা নিয়েছেন তারা এত ভালো রিভিউ দেন। এই শাড়িটাকে খুব মন দিয়ে দেখতে হবে। শাড়িটার ভেতরে ছোট 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 বুটি রয়েছে, কলকা ফুল, গোলাপের কলকা। ভীষণ ভালো ভাবে দেখতে হবে। তারপরে দেখতে হবে শাড়িটার পাড়। এই শাড়ি কিছু না হলেও 25টা আমার বেরিয়েছে এই রিসেন্ট কয়েকদিনে। খুব সুন্দর পাড়। বর্ডারে কিন্তু এই কলকাটা এখানে, পাড়টা কিন্তু এখানে। শাড়িটা অপূর্ব শাড়ি, অপূর্ব, মানে সত্যিই অপূর্ব। যারা নিয়েছেন তারা যদি রিভিউ দেন
তাহলে আমি অবশ্যই ফেসবুকে বা আমার ইউটিউব চ্যানেলে সেই রিভিউগুলো দেওয়ার চেষ্টা করব। তারা এত খুশি হয়েছেন। চওড়া পাড়, কিন্তু এর মধ্যে কোনো জরিটাকে কি সুন্দরভাবে কলকার মতো করে ইউজ করেছে, কোনো হার্ডনেসই নেই এর মধ্যে, পুরোটাই সফট। আর এটা হলো ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস শাড়িটা, প্লেন ব্লাউজ পিস। কেননা এটা শাড়িটা নিজেই এত সুন্দর, কালার কম্বিনেশন অপূর্ব। মেরুনের সঙ্গে অফ হোয়াইট দেখা যায়, কিন্তু এই কালারটা যে এত সুন্দর কালার, এই কম্বিনেশনটা সত্যিই দেখা যায় না। আর এই শাড়িগুলো আমি অর্ডার দিলে না, ওরা রীতিমতো 15 থেকে 20 দিন শুধু বুনতে সময় নেয়। এই যে আঁচলটা, ভীষণ সুন্দর শাড়ি। এখন যে শাড়িটা দেখাচ্ছি, এটা ওরা 1 মাস 15 দিন পরে আমাকে দিয়েছে, মানে আমি অর্ডার দেওয়ার। ওরা বললোই এটা লুমে আছে। আর আমি যা দেখাই সাউথের সিল্ক, সব কিন্তু হ্যান্ডলুমের, সব হ্যান্ডলুমের, হ্যান্ড উভেন। এগুলো কিন্তু কোনো এর মধ্যে মেশিনের ব্যাপার নেই, হ্যান্ডলুমে বোনা শাড়ি এগুলো। কাজে আমি বলি, যারা হ্যান্ডলুম ওয়েভার্স আছেন তাদের একটু বাঁচানোর জন্য, তাদের থেকে আমরা যদি নিই তাহলে তাদেরও উপকার হয়। এই শিল্পটা টিকে থাকে। কি অপূর্ব শাড়ি, পুরো শাড়িটায় জরির, সেই আমরা গলায় চেন পরি না, বল তারপরে চেন, বল তারপরে চেন, সেই ডিজাইনটা করেছে, অপূর্ব অপূর্ব। আর আরেকটা লাইন গেছে কাঁথা স্টিচ যেমন হয়, আমি এর আগের এপিসোডে দেখিয়েছিলাম কাঁথা স্টিচ বিষ্ণুপুরি কাতানে জরি দিয়ে করেছে, অপূর্ব শাড়ি। কম্বিনেশনটা কি অপূর্ব, চকলেটের সঙ্গে এটা কি কালার বলবো, মানে এত সুন্দর কম্বিনেশনটা। দুধ চা অনেকটা ডিপ হলে যা হয়। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর শাড়িগুলো। আর এর যেহেতু পুরো শাড়িতে কাজ, পাড়ে কিন্তু কোনো কাজ নেই, পাড়টা প্লেন, শুধু জরির বর্ডার। আঁচল হলো এই আঁচল। আর শাড়িগুলো ক্যারি করা এত সুবিধাজনক, যারা নিয়েছেন আমায় বলেন ভীষণ ভালো। এই যে ব্লাউজ পিস, মেরুন আর চকলেটের একটা মিশ্রণ। এই কালারটা না, মানে ভীষণ একটা এলিগেন্ট লুক দেয় এই কালারটা, খুব সুন্দর। এবার একটা ইলকাল দেখাই আমি। এগুলো সব একদম ফ্রেশ এসছে, একদম নতুন এসেছে, এবং এগুলো আমাকে যথারীতি অর্ডার দিয়ে বোনাতে হয়েছে এই শাড়িগুলো। শাড়িটা আমি দেখাই, ডুয়েল টোন আছে, একদম ময়ূরকণ্ঠী কালার, একদম অপূর্ব। আর এই শাড়িগুলোর আমি যেগুলো বেছেছি, বিশেষত্ব হলো আমি পাটটাকে খুব নর্মাল রাখার চেষ্টা করেছি, পাটটা ভারী করার চেষ্টা করিনি। মানে আমার কোনো শাড়িরই জরির কাজ ভারী হয় না, কিন্তু এগুলোতে রেখেছি পাটটা সিম্পল থাকবে, ভেতরটা যাতে কাজ হয়। এই যে শাড়িটা, আঁচল। শাড়িটা এত সুন্দর না, সামনে থেকে দেখলে বোঝা যেত। আর ভেতরে রয়েছে মিনে করা, জরির মধ্যে মিনে করা কাজ। আর এই যে ব্লাউজ পিস, ব্লাউজ পিস। আচ্ছা, এবার কিছু আমি বাংলাদেশি কটন জামদানি দেখাবো। বাংলাদেশি কটন জামদানি একদম হালকা, ভীষণ হালকা। ও আরেকটা কথা যেটা আমি সবসময় বলি, প্রাইস আমার স্ক্রিনে চলে যায়, আর ফোন নাম্বার আমার স্ক্রিনে আছে। শিয়ালদা বা উল্টোডাঙ্গা থেকে
ত্রিকোণ পার্কে এসে পৌঁছতে হবে অটো চেঞ্জ করে। ফুলবাগানে, বিধাননগর থেকে এলে ফুলবাগানে অটো চেঞ্জ করবেন, শিয়ালদা থেকে এলে সিআইটিতে অটো চেঞ্জ করবেন। এটা একটা রাস্ট কালার, অনেকটা ভীষণ হালকা, ভীষণ। এখন বিয়ের সিজন তো, দিনের বেলায় পরার জন্য, সামনেই আসছে বিয়ের সিজন, দিনের বেলায় পরার জন্য খুব ভালো শাড়ি, খুব নরম, খুব হালকা। নিয়ে পরলে তবে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর। পাটটা কিন্তু কালো নয়, অনেকেই আছে যে বিয়ে বাড়িতে পরবেন না, পাটটা কিন্তু আমি বলে দিচ্ছি একদম মেরুন, একদম ডিপ মেরুন, কোনো কালো নয়। আর ভীষণ সুন্দর কলকা। এটা বাংলাদেশি কটনের উপর ঢাকাইয়ের কাজ করেছে। ব্লাউজ পিসও আছে, তবে নিজেদের যদি ব্লাউজ থাকে তাহলে না বানালেও হয়, আবার বানাতেও পারেন। খুবই অথেন্টিক কাপড়। এটা একটা, এটার ফুল কলকাটা একটু ছোট, সবুজ। এগুলো সরস্বতী পুজোতেও পরা যায়, খুব হালকা। দাম তো স্ক্রিনে যাবেই, আর দামটা সত্যিই খুব পকেট ফ্রেন্ডলি দাম এগুলোর। একদম সরস্বতী পুজোর জন্য পারফেক্ট। খুব নরম, খুব সুন্দর শাড়ি, পারফেক্ট সরস্বতী পুজো। সারাদিন এটা পরে ঘুরলেও কোনো কষ্ট হবে না। হলুদ রংটা তো আমরা সরস্বতী পুজোতে সবাই পরি। ব্লু, এই ব্লুটা আমার এত ভালো লাগে, খুব সুন্দর রংটা। খুব হালকা শাড়িগুলো, একদম ভীষণ হালকা। আঁচল, ব্লাউজ পিস আছে, ইচ্ছে হলে বানালাম না, ইচ্ছে হলে বানালাম না, যদি থাকেই বাড়িতে। এই যে ব্লাউজ পিস, এটা নেভি ব্লু ব্লাউজ দিয়ে পরলেও খুব সুন্দর লাগবে, ডিপ নেভি ব্লু ব্লাউজ দিয়ে পরলে। পিঙ্ক, আর শাড়িগুলো অনেক বড়। এবার আমি ভাগলপুরের কিছু সেমি র সিল্ক দেখাবো। সেমি র সিল্ক ভাগলপুরের। এই যে পাটটা যাচ্ছে, এইভাবে দেখাই ব্লাউজ পিসটা, তাহলে এর সঙ্গে এটার কন্ট্রাস্টটা বোঝা যাবে। এটা কিন্তু কালো ব্লাউজ দিয়েও খুব ভালো লাগবে, মেরুন মানে পিঙ্কিশ মেরুন দিয়েও খুব ভালো লাগবে। আবার দেখাই হলুদ, একটু দেখাচ্ছি কেন
সরস্বতী পুজো, সেমি র সিল্ক। এই শাড়িটা ভীষণ সুন্দর, খুব সুন্দর। এটা ব্লাউজটা আমি দেখাচ্ছি কেমন, ভীষণ সুন্দর শাড়িটা। অনেকে গায়ে হলুদের জন্য পরতে চায়, এটা ভীষণ, কন্ট্রাস্টটাও খুব সুন্দর। আঁচলটা এটা, ব্লাউজ পিস এটা ভীষণ সুন্দর কন্ট্রাস্টে ব্লাউজ পিস। সেমি তসর দেখাচ্ছি, এর পাটটা না একটা মেহেন্দি কালারের মিনে করা আছে, একটা মেহেন্দি কালারের মিনে করা আছে পারে। যে শাড়িটা, এইটা আঁচল, এটা ব্লাউজ পিস, আঁচল থেকেই ব্লাউজ পিস নেমেছে। এটা ব্লাউজ পিস, শাড়িটা কিন্তু খুব নরম, এই শাড়িগুলো খুব নরম। এটার একটা আছে পিঙ্ক কালার, বেবি পিঙ্ক। এটাতে আবার হলুদ মিনে করা। সেমি তসর, খুব ভালো কোয়ালিটির। এটা আঁচলটা, এখন আমি বারবার বলি না, এখন সব শাড়িতেই আঁচলটা অনেক ছোট হয়ে গেছে। এটা ব্লাউজ পিসটা, আঁচলের সঙ্গেই টানা ব্লাউজ পিসটা, হাতে কাজ আছে, লম্বা বর্ডার দেওয়া আছে। আবার সরস্বতী পুজো স্পেশাল দেখাই, কি হালকা শাড়িগুলো, ভীষণ সুন্দর শাড়ি। মানে বাচ্চা মেয়েরা পরতে চায় তো, তাদেরকেও পরানোর জন্য খুব ভালো। দারুণ। এটাতে আবার অরেঞ্জ মিনা, কমলা রঙের মিনা। ব্লাউজ পিসটা হলুদ, যথারীতি বর্ডার আছে। এটা একদম সরস্বতী পুজোয় ছোট্ট ছোট্ট মেয়েরা যদি পড়ে যায়, যারা 9, 10, 11, 12 পড়ছে, ইভেন কলেজ গোয়ার্স, খুব ভালো লাগবে। টুকটুকে লাল, বিয়ে বাড়ির কথা চিন্তা করে গিফটের আইটেম হিসেবেও খুব ভালো, নিজেরা পরার জন্য ভালো। খুব সুন্দর শাড়ি। আঁচল আর বললাম, এটার ব্লাউজ পিস এটা। আজকের মতো এখানেই শেষ করলাম। সঙ্গে থাকবেন উর্জা শাড়িজের, এবং আমি রিকোয়েস্ট করব অবশ্যই অনলাইনে তো যারা নেনই, অবশ্যই একবার উর্জা শাড়ি স্টোরটা ভিজিট করে যাবেন প্লিজ। নমস্কার।